নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি থেকে। আজকে বিশ্ব আইভিএফ দিবস। তো আইভিএফ নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যেই এখনো অনেক ভ্রান্ত ধারণা আছে যে আইভিএফ কি, কাদের লাগে, এইসব সম্বন্ধে আমরা কিন্তু আজ ৪৫ বছর পরও আমাদের ধারণাটা কিন্তু অনেকটাই সীমিত। কারণ আমরা এইসব নিয়ে খুব একটা ডিসকাশনও করি না। কেন করি না? কারণ এটা একটা বলতে পারেন সোশ্যাল ট্যাবু। লোকে এই নিয়ে ডিসকাশন করতে চায় না, লোকে জানাতে চায় না যে তাদের প্রেগন্যান্সি আসছে না, কেন আসছে না, সেই ব্যাপারে প্রপার ডাক্তারের কাছে পর্যন্ত তারা যেতে চায় না। তো আজকে আমরা এটাই বলতে চাই যে যদি আপনার ইনফার্টিলিটি থাকে, বিয়ে হয়ে গেছে, ১ বছর ধরে নর্মাল ট্রাই করছেন, এখনও প্রেগন্যান্সি আসছে না, আপনি আপনার নর্মাল গাইনোকোলজিস্টের কাছে যান, পরামর্শ নিন, টেস্ট করান, দেখুন, ডিসকাশন করুন। আইভিএফ সবার লাগবে সেরকম নয়। কখন লাগবে আইভিএফ? যখন আপনার টিউব ব্লক থাকবে, বা সিভিয়ার পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রোসিস আছে, বা সিমেন কাউন্ট প্রায় নেই, সেই সব ক্ষেত্রেই মাত্র আইভিএফ লাগে। ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে কিন্তু আপনার মেডিসিনেই কাজ চলে যায়, আপনার প্রেগন্যান্সি চলে আসে। মাত্র 10% ক্ষেত্রেই হয়তো আপনার আইভিএফ দরকার লাগতে পারে। সুতরাং আইভিএফ নিয়ে কোনো ভ্রান্ত ধারণা রাখবেন না। যান, আপনার গাইনোকোলজিস্টের কাছে যান। বিয়ের ১ বছরের মধ্যে যদি প্রেগন্যান্সি না আসে, তাদের সঙ্গে ডিসকাশন করুন, প্রপার ওয়েতে আপনি ইভ্যালুয়েশন করান, তারপরে কিন্তু আপনার ট্রিটমেন্টটা চালু করুন। নমস্কার।